তাদের মধ্যে এমন মা আছেন যে মা যদি মাহরাম হতেন আমি তার মাথা চুম্বন করতাম। তাদের মধ্যে এমন মা আছেন যারা তার ছেলেকে আলেম করতে চান, কিন্তু দুঃখের বিষয় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এরই মতোই তুমি চাইলেই তোমার ছেলে আলেম হবে তা নয়, বরং আল্লাহ চাইলে তবে তোমার ছেলে আলেম হবে। এমনও মা আছেন যে মা চান যে ঠিক আছে আমি আমার ছেলেকে আলেম করতে পারলাম না, তো আমি আলেম হতে যারা চাই তাদেরকে সাহায্য করি, যেহেতু মান জাহাজা গাজিয়ান ফাকাদ গাজা। যে ব্যক্তি যোদ্ধা সজ্জিত করে দেয় সে যুদ্ধের ময়দানে যদি নাও যায় তারও যুদ্ধ করা হয়। আলেম তৈরি করতে পারলেন না, কিন্তু আলেম যারা তৈরি করছে তাদের যদি সহযোগিতা করা হয় তাহলে আপনারও আলেম তৈরি করা হয়। এমনও মা আছেন যারা যুদ্ধে যাননি, ইতিহাসে পাওয়া যায় নিজের লম্বা চুল কেটে দিয়েছেন ঘোড়ার চাবুক তৈরি করার জন্য, যাতে করে যুদ্ধে আমার সহযোগিতা হয়। এমনও মা আছেন, এমনও বাবা আছেন যারা এই দিনের সহযোগিতার আগ্রহ তাদের মনে প্রাণে উচ্ছ্বসিত, যারা আলেম ওলামাকে ভালোবাসেন, যেখানেই ইলমের কথা চর্চা হবে সেখানে ছুটে আসেন, সেখানে দূর থেকে ছুটে এসে তাদের পাশে তাদের সংস্পর্শে বসে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে উৎসাহিত করা। আর ইলমের সব থেকে বড় জিনিস হচ্ছে উৎসাহিত করা। যদি উৎসাহিত না থাকে, মানুষ যদি ভিখারি বিদ্যা বলে নিরুৎসাহিত করে, মানুষ যদি তালবে ইলমকে তালবে ইলম বলে ছোট করে, মানুষ যদি এই পথে চলতে নিরুৎসাহিত করে, তাহলে কোনো তালবে ইলম আলেম হতে পারে না। কারণ তারা পথে চলতে চলতে যেমন হোঁচট খায়, এইভাবে যদি মানুষ বাধা দেয় তাহলে সে চলে কি করে সেই পথে।